বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে সেনাবাহিনীর ১৫ জন সক্রিয় কর্মকর্তা ও অবসর পূর্বাবস্থায় থাকা এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, অনিয়ম এবং বলপূর্বক নিখোঁজ করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী কর্মকর্তাদের সামরিক হেফাজতে নেওয়া হয়েছে এবং বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তারা কাস্টাডিতে থাকবেন। পরবর্তীতে আদালতে হাজির করা হবে। এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, অভিযোগপত্র এখনও হাতে পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত ও বিচার হবে। এদিকে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট ২৫ জন সামরিক কর্মকর্তা, সক্রিয় ও অবসরপ্রাপ্ত এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হাজিরার নির্দেশ দিয়েছে। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন ১৫+১, এই ১৬ জনকে ৮ তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নামও উঠে এসেছে। মানবতা বিরোধী অপরাধের অংশ হিসেবে বলপূর্বক গুম, অপহরণ ও নির্যাতনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যথাযথ সহযোগিতা করা হবে। আইসিটি ভার্সেস সেনা আইন আমাদের মানে মুখোমুখি আমিও করতে চাই না, আপনিও করতে চান না, কেউ করতে চায় না। আর এটাকে বারবার বললে মুখোমুখি অনেকবার বললে দেখা গেল যে আসলে কি মুখোমুখি হয়ে গেল কিনা। বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।